বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম। ইষ্টপ্রাণ দাদা মায়েরা সকলের প্রতি রইল আমার আনন্দিত জয়গুরু। আমি যোগ পুরুষোত্তমম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ইষ্ট প্রসঙ্গে আলোচনা করার চেষ্টা করছি। আপনারা আমার ইউটিউব চ্যানেল তরুণ বিশ্বাস তরুণ গীতবাণী সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে আমাকে আগামী দিন কিছু বলার জন্য উৎসাহিত করবেন। সেই 24শে জুন 1948 সালের ঘটনা আপনাদের সামনে বলার চেষ্টা করছি। শ্রী শ্রী ঠাকুর প্রাতে সমাগত ভক্তবৃন্দের পরিবেষ্টিত হয়ে বড় বাংলার সামনে প্রাঙ্গণে চেয়ারে উপবিষ্ট। এমন সময় রত্নেন্দু দা প্রশ্ন করলেন, শ্রী শ্রী ঠাকুরকে বিরোধ ছাড়া নিরোধ হয় কীভাবে? যোগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, যেমন আপনি আপনার একটা ক্ষতি করছেন, আমার একটা ক্ষতি করছেন, তাতে আমি বললাম তুমি এই যা করছো তাতে তোমারও ক্ষতি আমারও ক্ষতি, আমার খুবই ক্ষতি, তুমি আমার ক্ষতি কেন করবে? আমার ক্ষতি করো না। এইভাবেও বলতে পারি। আবার বলতে পারি, তুমি যদি এমন করো 3 ছড়ে তোমার মাথা ছিঁড়ে দেব। এইরকম রকমারি আছে তো। রত্নেন্দ্র ধা আগেরটার মতো কি বিরোধ নেই? এই প্রশ্ন করাতে শ্রী শ্রী ঠাকুর বললেন, তাতে তার কাজটার সম্বন্ধে বিরোধ করা আছে, কিন্তু মানুষটার সঙ্গে বিরোধ নেই। কাজ একটা জিনিস, মানুষ একটা জিনিস। কর্তা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র হাসি মুখে বললেন, বড় খোকা একটা লোকের আশ্রয়স্থল হয়ে দাঁড়িয়েছে, আমি বড় খুশি। অরুণ জোয়ারধারী আমার ইচ্ছা, আমার প্রত্যেকটা চলনায় আপনাকে মুক্ত করে তুলি, তা ঠিক পারবো? শ্রী শ্রী ঠাকুর সেই সম্বন্ধে আবার প্রশ্ন, কেন? শক্তি দিয়েও করতে পারি তোমার সেবা, দেববন্দনা, কর্মহারা ও প্রার্থনা লুকিয়ে পারবে না। তুমি যে নিঃশ্বাস নিচ্ছ সেই সম্বন্ধে তুমি কি কোনো প্রশ্ন করো? নিঃশ্বাস নিতে পারবো কি না? এরপর শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বাণীটি বললেন, যখনই তোমার মনে দ্বন্দ্ব এসেছে, তুমি পারবে কি না ঠিক যেন তোমার ছাওয়াটা তখনও হজম হয়নি, না পাওয়ার অনেক কিছু তোমার ছাওয়ার অন্তরালে লুকিয়ে আছে। অনাবিল সংকল্প পারগথা অনেকখানি অবাধ্য করে তোলে। ও তাহলে অন্তরালের কথা ভেবে সেই সম্বন্ধে সচেতন থাকা ভালো, না হয় পারবো এ কথা ভাবা ভালো না। শ্রী শ্রী ঠাকুর কিছু না ভেবে করে যাওয়া ভালো। বীরন্দা অনাবিল সংকল্প ব্যাপারে আলোচনা করছে। শ্রী শ্রী ঠাকুরের বাসায় বিভিন্ন খায়দায় বিভিন্নভাবে আমাদেরকে আমাদের মঙ্গলময় দিন কাল অতিবাহিত করার জন্য আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন, কিন্তু আমরা নিজেরাই ওইদিকে কর্ণপাত না করে আমরা বিভিন্ন কাজে কর্মে, আমরা সামাজিক অসামাজিক বিভিন্ন কাজে কর্মে আমরা লিপ্ত আছি, কিন্তু ইষ্ট স্বার্থে আমাদের কারো চিন্তা চেতনা নেই। আমরা যত কিছু করি না কেন,
লাখো দান দিয়ে আমরা ব্যস্ত থাকলে কী হবে, কিন্তু ইষ্টদানটা যতদিন আমাদের মাঝে না আসবে ততদিন আমরা ভালো মঙ্গলময় দিনকাল অতিবাহিত করতে পারবো না। সকলের মঙ্গলময় দিনকাল অতিবাহিত। জয় গুরু।